সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই গণিত বিষয় অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রণজিৎ কুমার সাহা, সহকারী প্রধান শিক্ষক, আঙ্গের উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় বসে নিয়মিত পড়াশোনা করছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বীজগণিতের চতুর্থ অধ্যায়ের উপরে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে বীজগণিতের এই চতুর্থ অধ্যায়ে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সমাধান তোমাদের দেখিয়েছি। আমি আজকে তোমাদের পুনরায় এই চতুর্থ অধ্যায় থেকে তোমাদের বীজগণিতের অংশ শুরু এবং এই চতুর্থ অধ্যায় থেকে পুনরায় আমি তোমাদের আলোচনা করব এবং এক্ষেত্রে আমরা যে এই চতুর্থ অধ্যায়ের উপর কী ধরনের সৃজনশীল প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেই সম্পর্কে আমি মূলত তোমাদের সাথে আলোচনা করব। আমরা বিগত ক্লাসগুলোতে আমরা তোমাদের বীজগণিতের বিভিন্ন অধ্যায়ে যে মৌলিক বিষয়গুলো ছিল তার উপরে আলোচনা করেছি, বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান তোমাদেরকে দেখিয়েছি। আমি যেহেতু বীজগণিত অধ্যায়ের আলোচনা অংশের আলোচনা শেষ, সেহেতু আমি আজকের থেকে আবার বীজগণিতের বিভিন্ন অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে এসব প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এই চতুর্থ অধ্যায়ে আজকে আমাদের পার্ট 1। তাহলে তোমরা সকলে বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমাদের বোর্ডে একটি গাণিতিক সমস্যা অর্থাৎ একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নটির দিকে সকলে লক্ষ্য করো। যে আমাদের দেওয়া আছে s² + 1 = √5x, অর্থাৎ √5x হলে ক x + 1/x = কত, খ x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো, গ প্রমাণ করো যে x⁴ - 1 x⁴ = 3√5। তাহলে এসো আমরা এই সৃজনশীল প্রশ্নটি প্রথমে আমরা ক অংশের সমস্যার সমাধান আমাদের দেখো কি দেওয়া আছে। পথে আমাদের দেওয়া আছে তোমরা সকলে বোর্ডের দিকে মনোযোগ দিবে এবং আমি যে গাণিতিক সমস্যার সমাধান করছি এদিকে আগে ফলো করবে, পরবর্তীতে তোমরা তোমাদের খাতায় অঙ্কটি তুলে নেবে। তাহলে দেওয়া আছে s² + 1 = √5x। এখন আমরা কি লিখতে পারি? উভয় পক্ষকে x দ্বারা তাহলে দেখো আমাদের s² + 1 = √5x। আমরা উভয় পক্ষকে প্রথমে কি করলাম? x দ্বারা ভাগ করলাম। এখানে আমরা লিখব
যে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে। এটা অন্য নিয়মে তোমরা করতে পারবে, সমস্যা নেই। উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে, ঠিক আছে? উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব। তাহলে আবার এটাকে আমরা কি লিখতে পারি? s স্কয়ার ডিভাইড বাই x প্লাস 1 ডিভাইড বাই x সমান সমান এই উপরে x এর এই x দ্বারা ভাগ করলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে s স্কয়ারকে x দ্বারা ভাগ করলে x প্লাস 1 বাই x সমান সমান √5। তাহলে আমরা ক এর সমাধানটি পেয়ে গেলাম। এখন আমরা খ করতে হলে আমাদের ক থেকে প্রাপ্ত মানটি কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে ক হতে পাই, কতে আমরা কি পেয়েছি? x প্লাস 1 বাই x সমান সমান √5। তাহলে আমাদের কার মান নির্ণয় করতে হবে? আমাদের x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা x পাওয়ার 4 কে কি লিখতে পারি? s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার হোল স্কয়ার। এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ভাঙিয়ে নিলাম। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের যে অনুসিদ্ধান্ত সেটা তোমাদের সকলে জানা আছে, যে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটা কি জানা আছে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4b। এই অনুসিদ্ধান্ত তোমাদের সকলে জানা আছে। তাহলে আমরা এই অনুসিদ্ধান্ত মোতাবেক যদি ভাঙাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আবার দেখো এই ভিতরে অংশটুকু আমরা আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে ভাঙতে দিতে পারি। এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আবার কি লিখতে পারি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, b মানে 1 বাই x √x মাইনাস 2। এখানে এই s স্কয়ার আর 1 বাই s স্কয়ার এই দুটো ক্যান্সেল হয়ে যায়। এখন দেখো x প্লাস 1 বাই x অর্থাৎ ক থেকে প্রাপ্ত মানটা কিন্তু আছে x প্লাস 1 বাই x মান কত? দেওয়া আছে √5 মাইনাস 2 তাহলে এটা আমাদের কত আসে? 5 মাইনাস 2, ঠিক আছে? মাইনাস 2। তাহলে 5 থেকে 2 গেলে কত থাকে? 3 হোল স্কয়ার মাইনাস 2 সমান 3 হোল স্কয়ার কত? 9 মাইনাস 2 সমান সমান কত আছে? 7। তাহলে আমরা ক্ষয়ের যে মান নির্ণয় আমরা সেই মান নির্ণয়টি পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে সবসময় নজর দিবে এবং মনোযোগ দিবে যাতে করে অঙ্কটা গাণিতিক সমস্যাটা তোমরা বুঝতে পারো। এখন আমরা গ নিয়ে গ অংশ আমাদের কি বলছে? গ দেখো এখানে দেওয়া আছে x পাওয়ার 8 মাইনাস 1 বাই x পাওয়ার 4 সমান 3√5, ঠিক আছে? এখন আমরা এখানে কয়েকটা নিয়মিত উত্তর এই সমস্যার সমাধানটা করা যাবে। তাহলে আমরা খ হতে পাই, খ
খ হতে পাই কি পাই খতে আমরা কি পেয়েছি x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 ঠিক আছে সমান সমান কত পেয়েছি মানটা আমরা x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 এর মানটা আমরা 7 পেয়েছি এখন দেখো যদি আমরা লেফট হ্যান্ড সাইড কল্পনা করি বা বাম পক্ষ যদি আমরা দেখি বাম পক্ষ আমাদের কি আছে x পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইড বাই x পাওয়ার 4 এখন এটাকে আমরা কি লিখতে পারি x পাওয়ার 8 x পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইড বাই x পাওয়ার 4 সমান সমান আমরা কি লিখতে পারি x পাওয়ার 4 মাইনাস 1 বাই x পাওয়ার 4 ঠিক আছে এটা তাহলে আমরা বাম পক্ষটা পেয়ে গেলাম এখন এইটার মান আমাদের নির্ণয় করতে হবে এখন দেখো যে আমরা জানি a minus b হোল স্কয়ার সমান কি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার a minus b হোল স্কয়ার সমান a plus b হোল স্কয়ার মাইনাস 4 a পড়ে আমরা a minus b হোল স্কয়ারের ওই সূত্রান্ত কি জানি a plus b হোল স্কয়ার মাইনাস 4b এখন দেখো এটা সরাসরি মানটা কত দেওয়া আছে 7 এটার মান সরাসরি তো আছে 7 এখানে থাকে কত 4 7 এখানে কত থাকে 7 কে স্কয়ার করলে 49 মাইনাস 4 সমান 45 এখন সুতরাং যদি এটাকে আমরা বর্গমূল করি তাহলে x পাওয়ার 4 মাইনাস 1 বাই x পাওয়ার 4 সমান রুট ওভার 45 ঠিক আছে রুট ওভার 45 এখন এই 45 থেকে আমরা কি লিখতে পারি 45 কে রুট ওভার 45 কে রুট ওভার 9 ইনটু 5 ঠিক আছে তো 9 ইনটু 5 কে আমরা কত লিখতে পারি 3 রুট 5 এখন এই যে এই অংশটা কি বাম পক্ষ ছিল এটা এই বাম পক্ষের মান এটা পেয়েছি তাহলে এটা সমান সমান কোন অংশ এটা সমান সমান ডান পক্ষ তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং x পাওয়ার 4 মাইনাস 1 বাই x পাওয়ার 4 সমান 3 রুট 5 এখানে তাহলে আমরা বলতে পারি যে সুতরাং x পাওয়ার 8 মাইনাস 1 ঠিক আছে ডিভাইড বাই x পাওয়ার 4 সমান 3 রুট 5 প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো আমি এই গয়ের গাণিতিক সমস্যাটা আরেকটু তোমাদের সাথে আমি কথা বলবো যে আমাদের এখানে দেওয়া আছে কি x পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইড বাই x পাওয়ার 4 সমান 3 রুট 5 তাহলে আমরা প্রথমে দেখব যে আমাদের বাম পক্ষটা কি দেওয়া আছে x পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইড বাই x পাওয়ার 4 এখন এই x পাওয়ার 4 দ্বারা আমরা এটাকে ভাগ করে দিলাম আবার মাইনাস 1 ডিভাইড বাই x পাওয়ার 4 x পাওয়ার 8 কে x পাওয়ার 4 দ্বারা ভাগ করলে x পাওয়ার 4 মাইনাস 1 বাই x পাওয়ার 4 এখন আমরা জানি এটাকে যদি আমরা ধরি
অংশটাকে যদি ধরি b, তাহলে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এটার মান কত দেওয়া আছে? আমরা খ থেকে পাইছি এটার মান 7, তা 7 স্কয়ার মাইনাস 4, তা 7 স্কয়ার মানে 49 মাইনাস 4 45। এখন আমরা এটাকে যদি বর্গমূল করে দেই তাহলে x পাওয়ার 4 মাইনাস 1 বাই x পাওয়ার 4 সমান কত? √45। √45 থেকে আমরা কত পাই? 3a √5। অর্থাৎ এখানে প্লাস মাইনাস মানটা আসে। যেহেতু আমাদের এখানে তোমার শুধু ধনাত্মক মানকে প্রমাণ করতে বলছে, সেই কারণে আমরা নেগেটিভ মানটিকে আমরা বর্জন করছে। তাহলে আমরা ধনাত্মক মানটি পেয়েছি 3a √5 সমান, তাহলে কি পাওয়া গেল? ডান পক্ষ। ঠিক আছে, তাহলে এটা কি পেয়ে গেলাম? এটা সমান ডান পক্ষ পেয়ে গেলাম। তাহলে এখন তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং x পাওয়ার a মাইনাস 1 ডিভাইড বাই x পাওয়ার 4 সমান সমান 3√5 প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা এই সৃজনশীল প্রশ্নটির যে তিনটি অংশ ক খ গ এর প্রত্যেকটি অংশেরই গাণিতিক সমস্যাগুলো এখানে দেখানো হয়েছে। আশা রাখি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখন তোমরা যার যার খাতায় এটা তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বোর্ড থেকে এই সৃজনশীল প্রশ্নটি গাণিতিক সমস্যা তিনটি অংশ ক খ গ তোমরা প্রত্যেকে যার যার খাতায় তুলেছ। এরপরেও যদি কারো কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমাদের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত ভাষায় পড়াশোনা করো। সকলকে ধন্যবাদ।